গল্পটির কেন্দ্রীয় চরিত্র তারাপদ এক চঞ্চল, স্বাধীনচেতা, ঘরছাড়া ছেলে। তার মনের মধ্যে অদম্য ভ্রমণস্পৃহা ও অস্থিরতা। সে কোনো জায়গায় বেশিদিন থাকতে পারে না, সংসারের বাঁধন তাকে যেন বেঁধে রাখতে পারে না। একদিন তারাপদ ধনী জমিদার প্রভাতকুমার এর বাড়িতে এসে হাজির হয়। তার সরলতা, হাস্যোজ্জ্বল স্বভাব ও বুদ্ধিমত্তায় সবাই, বিশেষ করে প্রভাতকুমারের স্ত্রী, তার প্রতি স্নেহশীল হয়ে ওঠে। মনে হতে থাকে ছেলেটি যেন তাদেরই সন্তান। কিন্তু তারাপদ আসলে এদের জীবনে এক অতিথি মাত্র। যখন বাড়ির লোকেরা তাকে নিজের পরিবারের সদস্যের মতো করে নিতে চায়, বিয়ে দিয়ে স্থায়ীভাবে রাখতে চায়, তখনই তারাপদ আবার অস্থির হয়ে ওঠে। স্থির জীবন তাকে মানায় না। এক ভোরে সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় তারাপদ চুপি চুপি বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সে আবার পথে নামে, অজানা গন্তব্যে, স্বাধীনতার খোঁজে। গল্পের শেষে পাঠকের মনে গভীর এক বেদনামিশ্রিত অনুভূতি থেকে যায়। তারাপদকে ভালোবাসা যায়, কিন্তু তাকে বাঁধা যায় না।